মালদা তো আমেরই জেলা, সেই জেলায় লোকসভার 2টি আসনে ভোট গ্রহণ হবে 7ই মে। শনিবার লোকসভা নির্বাচনে দলের প্রার্থীদের হয়ে প্রচারে এসেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে তিনি মালদাবাসীদের উদ্দেশ্যে জানান, মনে রাখবেন মালদার আম যাতে ইউরোপে যায় তার সব রকম ব্যবস্থা আমরা করে দিয়েছি, বিজেপি এসব করেনি। এবার তিনি বলেন, আমাদের দুর্ভাগ্য যখনই নির্বাচন আসে তখনই এই সময়টায় ভোট করা হয়। অন্যান্যবার যদিও বা 8ই মে বা 10ই মের মধ্যে ভোট শেষ হয়ে যায়, সেখানে এবার তো সেই মে মাস ছাড়িয়ে 1 জুন পর্যন্ত চলবে ভোট। 4 জুন গণনা হবে। কাকে সব সুবিধে করে দেওয়ার জন্য এত গরমে যে মানুষের কষ্ট হচ্ছে সেটা বুঝতে পারে না বিজেপিরা বলে কটাক্ষের সাথে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এদিন কিন্তু তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে জনসভায় এসেছেন মুখ্যমন্ত্রী। এবার তিনি কটাক্ষের সাথে বলেন, প্রধানমন্ত্রী মহাশয় সারা দেশে ঘুরে বেড়াবেন, তাই তাকে সময় দেওয়ার জন্য এভাবে ভোটের দিনক্ষণ ঠিক করা হয়েছে। ভোটের দিনগুলিতে এতটা করে গ্যাপ রয়েছে। এবার তিনি জনতার উদ্দেশ্যে বলেন, মনে রাখবেন কেন্দ্রে যে সরকার আছে, যাদের নির্বাচন, তাদের ক্ষেত্রে নির্বাচিত গভর্নমেন্টের টার্ম শেষ হয়ে গিয়েছে। এখন তো নির্বাচন শুরু হয়েছে, তখন কি আমার কেয়ারটেকার গভর্নমেন্ট? দুর্ভাগ্য, যা ইচ্ছে তাই করে যাচ্ছে। সে কারণে রাজ্য সরকারের দায়বদ্ধতা সম্পর্কে সেই সব সচেতনতার কথা বললেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন, বাংলার মধ্যে মালদার আম বিশ্ববিখ্যাত হয়ে আছে, আর মালদার আম যাতে ইউরোপে যায় তার সব রকম ব্যবস্থা আমরা করে দিয়েছি বলে জোরের সঙ্গে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিজেপিরা করেনি সেই ইনফ্রাস্ট্রাকচার। দেশের 13টি রাজ্য ছাড়াও এশিয়া ও ইউরোপে যায় মালদার আম। তিনি এবার বলেন, বিজেপির যারা এখান থেকে জিতেছিল, কংগ্রেসের যারা এখান থেকে জিতেছিল, তারা কোনোদিন বাংলার হয়ে কথা বলেছে? বাংলার হয়ে কোনোদিন দাবি আদায় করেছে? কেন্দ্রে বিজেপিরাই তো সরকারে ছিল। জিজ্ঞেস করুন খগেনবাবু, আপনাকে ভোট আমরা দিতাম যদি আপনি আপনার আওয়াজ তুলতেন। মমতা জনতার উদ্দেশ্যে বলেন, বাংলায় জেনে রাখবেন কংগ্রেস, সিপিএম, বিজেপি ভাই ভাই, আর আমরা লড়ছি একাই। তিনি বলেন, আমরা যখন দিল্লিতে সরকার গড়ব তখন ইন্ডিয়া জোটকে সাপোর্ট করব, কিন্তু এই মুহূর্তে তা বাংলায় নয়। বাংলায় আমরা ইন্ডিয়া তৈরি করেছি। যেখানে আমরা লড়ছি সেখানে আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমাদের এমপিরা পার্লামেন্টে লড়াই করেছে, তাদের সঙ্গে অবমাননাকর ব্যবহার করা হয়েছে, ফলে তাদেরকে তাড়িয়ে দিয়েছে, মহুয়াকে বহিষ্কার করে দিয়েছে। মনে রাখবেন 100 দিনের কাজের টাকা যারা পায়, আমাদের এমপিরা তাদেরকে দিল্লিতে নিয়ে গিয়েছিল। আর আমি যেহেতু এনআরসি নিয়ে আন্দোলন করেছিলাম, আমার বিরুদ্ধে 7টা কেস করেছিল। এতটাই ভয় পায় আমাকে। এবার মন্দির নিয়ে কেন্দ্রীয় সরকারকে খোঁচা দিতে মন্দির প্রসঙ্গ তোলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তিনি বলেন, মন্দির? কিসের মন্দির? কোন মন্দির আজ পর্যন্ত তৈরি করতে দেখেছেন? লুচির মতো ফুলছে আর হিংসেই জ্বলছে বিজেপি পার্টিটা, লজ্জাও করে না। কার্যত এভাবেই ওই জনসভার মঞ্চ থেকে বিজেপিকে কটাক্ষ করেন মমতা ব্যানার্জি। সব মিলিয়ে ওই বিজেপি নয়, সব ভোট তৃণমূল প্রার্থীকেই দিতে হবে বলে আহ্বান জানান তিনি। কেননা গত নির্বাচনে উত্তরবঙ্গ থেকে একটি আসনও পায়নি তৃণমূল, তাই আসন পাওয়ার ব্যাপারে করে চলেছেন তিনি বিজেপি বিরোধিতাও। মালদার আম সারা পৃথিবী বিখ্যাত। মনে রাখবেন, আপনাদের আম যাতে ইউরোপে যায় তার সব রকম ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করে দিয়েছি, যাতে আপনাদের বিদেশে রপ্তানি করতে কোনো অসুবিধে না হয়। মালদাকে একটা সেন্টারও করা হয়েছে।